নমস্কার বন্ধুরা, আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করে দিয়েছেন, কিন্তু আপনাদের কাছে একটা মেসেজ আসছে ডিফেক্টিভ রিটার্ন। সেটা আপনার মোবাইলেও আসছে এবং আপনার মেলেও আসছে। ডিফেক্টিভ রিটার্ন, আপনাদের কাছে যদি ডিফেক্টিভ রিটার্নের যদি মেসেজ আসে তাহলে আপনি কি করবেন? প্রথমে তো বলে রাখি, আপনারা যখন আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করেছেন, ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করে দেওয়ার পরে আপনারা কিন্তু আপনার ট্যাক্স জমা করে দিয়েছেন এবং ভেরিফাই কমপ্লিট করেছেন। ভেরিফাই কমপ্লিট যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে কোনো রেকর্ড থাকছে না। আপনি যদি আপনার রিটার্ন সাবমিট করে দেওয়ার পরে 30 দিন অতিক্রম হয়ে গেলেও আপনি যদি ভেরিফাই না করে থাকেন, তাহলে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স রিটার্নটাকে ইনভ্যালিড রিটার্ন হিসাবে ট্রিট হতে পারে। তার জন্য আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্নটাকে অতি অবশ্যই ভেরিফাই করে দিন। এর আগের আমি ভিডিওতে বলেছি কিভাবে আপনারা আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্নটাকে ভেরিফাই করবেন। তারপরে আমি আরেকবার বলে দিচ্ছি, যারা এখনো ভেরিফাই করেননি, তিনারা কিন্তু আপনারা আধার ওটিপি দিয়ে ভেরিফাই করুন। আধার ওটিপি দিয়ে না যদি ভেরিফাই করতে পারেন, তাহলেও আপনার কাছে একটি অপশন রয়েছে, সেটা রয়েছে ব্যাংক। আপনার রিটার্নটা আপনি যদি ভেরিফাই করে না থাকেন, আপনি কিন্তু প্রিন্ট আউট নেবেন, প্রিন্ট আউট নিয়ে সিপিসি ব্যাঙ্গালোরে আপনি পাঠিয়ে দেন, আপনার ইনকাম ট্যাক্স রিটার্নটা ভেরিফাই হয়ে গেছে। ইনকাম ট্যাক্স রিটার্নটা ভেরিফাই হয়ে যাওয়ার পরে কি হতে পারে না, হতে পারে হয় আপনার ইনকামটা প্রসেস হবে। প্রসেসের 3টে পার্টে হতে পারে: প্রসেস উইথ ডিমান্ড, প্রসেস উইথ নো ডিমান্ড, নো রিফান্ড, অথবা প্রসেস উইথ রিফান্ড। আপনার এই কটিতে আপনার ইনকাম ট্যাক্স রিটার্নটি প্রসেস হয়ে যাবে। প্রসেস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি ইন্টিমেশন 143(1) একটি ইন্টিমেশন লেটার ইস্যু করবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এবং সেই লেটারটি বাই পোস্টে আপনার কাছে, আপনার বাড়িতে বাই পোস্টে আসতে পারে, অথবা আপনার মেলে আপনার চলে আসবে। এছাড়াও আপনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যদি প্রসেস না করে, তাহলে কি হতে পারে, তাহলে আপনাকে দেখাতে পারে ডিফেক্টিভ রিটার্ন হিসেবে ট্রিটমেন্টও করতে পারে। ডিফেক্টিভ রিটার্ন হিসেবে ট্রিটমেন্ট করলে কেন ডিফেক্টিভ রিটার্ন হয় না, আপনি যদি আপনার আইটিআরটি বা ইনকাম ট্যাক্স রিটার্নটি ফর্মটাকে, আপনার যে ফর্মে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার কথা ছিল, আপনি যদি সেই ফর্মে ইনকাম ট্যাক্স রিটার্ন যদি না সাবমিট করে থাকেন, তাহলে আপনাকে ডিফেক্টিভ রিটার্ন হিসাবে ট্রিট করতে পারে। ক্যাপিটাল গেইন হয়েছিল, অথবা শেয়ারে আপনি ইনভেস্ট করেছিলেন, সেখান থেকে আপনার ক্যাপিটাল গেইন হয়েছে, সে লং টার্ম হতে পারে, শর্ট টার্ম হতে পারে। আপনি যেভাবেও আপনার ক্যাপিটাল গেইন হয়েছে এবং আপনি স্যালারি পাচ্ছেন, আপনি কি করলেন, ITR-1 এর রিটার্ন সাবমিট করে দিলেন, কিন্তু অ্যাকচুয়াল ITR-1 এ রিটার্ন সাবমিট করলে ITR-1 এবং ITR-4 এই দুটো ফর্মে কিন্তু আপনার ক্যাপিটাল গেনের কথা কোথাও রিটার্নে দেখানোর জায়গা নেই। আপনাকে অতি অবশ্যই ITR-2 অথবা 3 করতে হবে। যেহেতু আপনি স্যালারি পাচ্ছেন, আপনার শেয়ার ইনভেস্ট রয়েছে, শেয়ার থেকে আপনি ক্যাপিটাল গেন করেছেন, তার জন্য কিন্তু আপনার ITR-2 করার কথা ছিল, আপনি কিন্তু ITR-1 করেছেন। এর ফলে আপনার ডিফেক্টিভ রিটার্ন এসেছে। 2 নম্বরে বলতে পারি কি, আপনার ডিফেক্টিভ রিটার্ন আসতে পারে আপনি যে টাকা ট্যাক্স জমা করেছিলেন তার থেকে অ্যাসেসমেন্ট করে দেখা গেছে তার থেকে বেশি টাকা ট্যাক্স এসেছে, তাহলেও আপনাকে ডিফেক্টিভ রিটার্ন সাবমিট করতে পারে। ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই। আপনাকে কি কারণে ডিফেক্টিভ রিটার্ন এসেছে সেটা কিন্তু ওনারা মেল করে জানিয়ে দিয়েছে, কি কারণে ডিফেক্টিভ রিটার্ন এসেছে। তার কারণেও হতে পারে আপনার 26 এসে যে পরিমাণ টাকা দেখানো ছিল তার থেকেও আপনি কম পরিমাণ টাকা দেখিয়েছেন, তার ফলেও আপনার কিন্তু ডিফেক্টিভ রিটার্ন আসতে পারে। আপনার যদি ডিফেক্টিভ রিটার্ন আসে তবে আপনি কি করবেন, চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই।
কি করতে পারেন। এখন আগে প্রথম দেখে নিন আপনার ডিফেক্টিভ রিটার্ন কিনা। তাহলে কি করবেন, ভিউ ফাইল রিটার্ন, ভিউ ফাইল রিটার্নে আসবেন। ভিউ ফাইল রিটার্নে এসে দেখিয়ে দিয়েছে, দেখুন আইটিআর ফাইল ডিফেক্টিভ, দেখে দিয়েছে আইটিআর ফাইল ডিফেক্টিভ অর ইনকমপ্লিট। তাহলে এটা ডিফেক্টিভ অথবা ইনকমপ্লিট হয়ে আছে। তাহলে কি করতে হবে, এনার কেন হয়েছিল এনাকে প্রথমে দেখে নিই। কোথায় গিয়ে দেখবেন, পেন্ডিং অ্যাকশনে আসবেন। পেন্ডিং অ্যাকশনে এসে ই প্রসিডিং, ই প্রসিডিং এ আসলেন। আপনি ই প্রসিডিং এ আসলেন, আপনি পেন্ডিং ই প্রসিডিং এ আসলেন। ই প্রসিডিং এ আসলে সঙ্গে সঙ্গে দেখে দিয়েছে ডিফেক্টিভ নোটিশ, ডিফেক্টিভ নোটিশ আন্ডার সেকশন 139(9)(a) আইসিবি 2425। আপনি এখানে এসে ভিউ নোটিশ করবেন, ভিউ নোটিশের অর্ডার। এখানে আপনাকে দেখিয়ে দেবে কেন আপনার এটা এই ভিউ নোটিশ এন্ড অর্ডার আসার পরে আপনাকে দেখিয়ে দেবে সাবমিট রেসপন্স, সাবমিট রেসপন্স আসবেন। কিসের জন্য আপনাকে ডিফেক্টিভ করেছে না, বলছে দ্য গ্রস রিসিপ্ট অফ ইনকাম অন হুইচ ট্যাক্স হ্যাজ বিন ডিডাক্টেড। আর আপনার যে আমরা যে টিডিএস এ যেটা ক্লেম করেছি এবং বা আমাদের যে রিটার্নে যেটা দেখিয়েছি সেটা কিন্তু ঠিকঠাক দেখানো হয়নি। প্রবলেমটা কি হবে, কি হচ্ছে, কি প্রবাবল রেজুলেশন কিভাবে সলভ করা যেতে পারে সম্ভাব্য। ইফ দ্য রেসিপ্ট অ্যাজ পার 26 ইচ, আপনাকে এখানে পরিষ্কার করে বলে দিয়েছে আপনার কি না ফর্ম 26 এ আপনি যেটা দেখিয়েছেন সেটা কিন্তু আপনি নিতে পারেননি, তার জন্য আপনার এটাকে ডিফেক্টিভ হিসাবে রিটার্ন হিসাবে ঠিক করা হয়েছে। তার জন্য আপনাকে এটাকে সময় দিয়েছে, এই সময়ের মধ্যে আপনি এটা ঠিক করুন। এখানে বলছে, আপনি বলছে ডু ইউ এগ্রি উইথ ডিফেক্টিভ, আপনি কি এটা সমর্থন করছেন ডিফেক্টিভ হিসাবে, এগ্রি অর ডিসএগ্রি। আমি তাহলে প্রথম দেখে নেবো কি, আমি 26 এখান থেকে 26 দেখে নেব। কি বলছে, 26 দেখে নিলাম। বলছে এখানে দেখুন, এখানে দেখাচ্ছে ওনার আছে স্যালারি থেকে দুটোই স্যালারি পেয়েছেন, একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে পেয়েছেন এই টাকা, আর হচ্ছে উনি কিন্তু রিটার্নটিকে এইভাবে দেখিয়েছেন, কিন্তু ওনার রিটার্নে দেখা গেল যে ওনার রিটার্নে কি রয়েছে আপনি কিন্তু এখান থেকে দেখে নেবেন। ভিউ রিটার্ন, রিটার্ন এসে আমি এখান থেকে রিটার্ন ফর্মটা দেখে নেব। এই রিটার্ন ফর্মে দেখা যাক কি আছে। এই রিটার্ন ফর্মে উনি কিন্তু গ্রস স্যালারি 16 লাখ টাকা দেখিয়েছেন, কিন্তু ওনার অ্যাকচুয়াল হয়েছিল 16 লাখ এবং 4,20,00,000 টাকা প্লাস হয়েছিল, উনি কিন্তু দেখিয়েছেন। তার জন্য ওনাকে কি করতে হবে, উনি তার জন্য ওনাকে আবার রিটার্নটাকে রেকটিফাই করার সুযোগ দিয়েছে। আর ওনাকে কিন্তু রিটার্নটা রেকটিফাই করতে হবে। রেকটিফাই কিভাবে করবেন, আবার আইটিআর এ চলে যাবেন। আইটিআর এ গিয়ে অনলাইনে যেমন কারেকশন করেছিলেন, এখানে এসে উনি কিন্তু ওনার এখানে এসে উনি কিন্তু এখানে এসে এইখানে দেখে নেবেন। এখানে এসে উনাকে 139(9) এইটা কিন্তু ফিল আপ করতে হবে, যেহেতু ওনারা নোটিশ করেছিলেন। এখানে কিন্তু রিভাইস রিটার্ন হবে না, এখানে ফিল্ড রেসপন্স করতে হবে 139(9) এখানে এসে রেসপন্স করতে হবে। এটা কিন্তু অনেকে ভুল করে রিভাইস রিটার্ন করে দেন, রিভাইস রিটার্ন করলে হবে না। এখানে এসে 139(9) দিয়ে এখানে আপনার আগের অরিজিনাল অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দেবেন, এবং ওনাকে যে রেসপন্স করেছিল, যে নোটিশটা হয়েছিল তার যে একটা নাম্বার জেনারেট হয়েছে ডিআইএন বলে, সেই সেই নাম্বারটা দিয়ে কিন্তু ওনাকে রিটার্নটাকে কমপ্লিট করতে হবে। তবে কিন্তু উনি ওনার রিটার্নটা যেটা ডিফেক্টিভ হচ্ছে সেটা ঠিক করতে পারবেন। দেখুন এটা আমি করে দিয়েছি 20 লক্ষ টাকা, তাহলে তবে কিন্তু উনি ওনার রিটার্নটাকে কারেকশন করতে পারবেন। তাহলে আমরা দেখালাম কিভাবে আপনি আপনার রিটার্নটা ডিফেক্টিভ রিটার্নটাকে কারেকশন করবেন। এছাড়া যদি আপনি ডিসএগ্রি হয়ে থাকেন তাহলে ডিসএগ্রি করবেন। ডিসএগ্রি দিয়ে বলবেন কেন আপনি ডিসএগ্রি, যে আপনার 26 এসে যেটা দেখেছিল সেটা ভুল করে দেখেছিল, সেটা এখন বর্তমান ঠিক হয়ে গেছে, তার জন্য আপনার রিটার্নটা 26 বর্তমান যা রয়েছে সেটা কিন্তু ঠিক আছে, ওর জন্য আপনি ওটাকে ডিসএগ্রি করেছেন, তাহলে আপনাকে ডিসএগ্রি করতে হবে। তাহলে আপনার রিটার্নটাকে ডিফেক্টিভ হলে
আপনাকে কিন্তু অতি অবশ্যই রেসপন্স করবেন। রেসপন্স না করলে তাহলে কিন্তু আপনার ডিমান্ড নোটিশ এসে যাবে। এতে গেল ডিফেক্টিভ রিটার্নটা আন্ডার সেকশন 139 আসলে কি করতে হবে সেটা গেল। আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করে দিয়েছেন, মনে করলেন কোনো কিছু আপনি ভুল করেছেন, সেটা কিন্তু 31 জুলাইয়ের মধ্যে কমপ্লিট করলে তাহলে কিন্তু আপনি রিভাইস রিটার্ন সাবমিট করতে পারবেন। কবে না, 31 ডিসেম্বরের মধ্যে আপনি রিভাইস রিটার্ন সাবমিট করতে পারবেন। যে যে ভুল তথ্য দিয়েছিলেন সেটাকে আপনি রিভাইজ করে আপনি আবার নতুনভাবে রিটার্ন সাবমিট করতে পারবেন সঠিক তথ্য দিয়ে। কিন্তু আপনার রিটার্ন আপনি যত খুশিবার কিন্তু আপনি রিভাইজ করতে পারেন, তবে সেটা 31 ডিসেম্বরের মধ্যে যদি করে না থাকেন তারপরে কিন্তু আপনাকে ফাইন দিয়ে করতে হবে, তবে কিন্তু রিভাইজ করতে পারবেন। বারবার রিভাইজ করতে যাবেন না। কেন আপনার মনে হচ্ছে আপনি রিভাইজ করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব আপনি কিন্তু বারবার রিভাইজ করতে যাবেন না। বারবার রিভাইজ করতে গেলে আপনার রিটার্নটি একটা অন্য কিছু হয়েও যেতে পারে, তার জন্য রিভাইজ বারবার করতে যাবেন না। আপনার রিভাইজ রিটার্ন সাবমিট হয়ে গেল, এরপরে আপনার 143(1)-এ আপনাকে একটি ইন্টিমেশন ইস্যু করলো। ইন্টিমেশনটা আপনি ভালো করে দেখে নেবেন। কি ইন্টিমেশনে কি দেখে নেবেন না, আপনার ইন্টিমেশনে যেটা রয়েছে সেখানে আপনি কি রিটার্ন সাবমিট করেছেন এবং ডিপার্টমেন্ট কি করেছে। আপনি হয়তো রিটার্ন সাবমিট করেছেন, যে টাকা দেখিয়েছেন ডিপার্টমেন্ট পাশেই একটু দেখাবে, দেখবে ডিপার্টমেন্টও একইভাবে নোটিশ ইস্যু করে আপনাকে দেখিয়ে দিয়েছে এই সমস্ত। আপনি যেটা করেছেন সেটা যদি ওনারা মেনে নেয় তাহলে ঠিক একই অ্যামাউন্ট দেখাবে, না হলে কিন্তু তার পাশে যেটা দেখাবে সেটাকে কিন্তু কেন হলো সেটা কিন্তু আপনাকে ক্লারিফাই করতে হবে। সাপোজ আপনি আপনি দেখিয়েছেন আপনি টিডিএস পেয়েছে, টিডিএসটা আপনার হওয়ার কথা ছিল 1 লাখ টাকা, টিডিএস হওয়ার কথা ছিল, কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হয়তো 70,000 টাকা পেয়েছে, সেখানে কিন্তু দেখিয়ে দেবে 70,000 টাকা টিডিএস পেয়েছে। আপনাকে সেখানে বলতে হবে কেন আপনি 1 লাখ টাকা দেখিয়েছিলেন, কোন কোন ট্যানের এগেন্সট দেখিয়েছিলেন সেটা আপনাকে বলতে হবে। কিন্তু ইনকাম ট্যাক্স কিন্তু 143(1)-এ কিন্তু যে ইন্টিমেশন দেবে তারা যেটা পাবে, যেটা অ্যাসেস করবে সেটাই দেবে। ইন্টিমেশন পেয়ে গেলেও আপনার কাজ কিন্তু শেষ হয়ে যায়নি। আপনার ইন্টিমেশন পেয়ে গেছেন বলে যে আপনার সব কমপ্লিট হয়ে গেছে তা নয়। পরবর্তীকালে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যদি স্কুল নিতে পারে তখন কিন্তু আবার আপনার ফাইলটাকে ওপেন করতে পারে। সাধারণত ছোট ছোট ফাইলগুলো স্কুল নিতে পারে না। যে পড়বেন না, যে স্কুল নিতে পড়বে না এ কথাও কিন্তু আপনি বলতে পারবেন না, স্কুল নিতে পড়তেও পারে। তাহলে আজকের আমি আলোচনা করলাম আপনার কাছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যে নোটিশগুলো করলো, নোটিশে ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই। আপনার যে নোটিশ পেয়েছেন সেই নোটিশের এগেইনস্টে কিন্তু আপনি রেসপন্স করবেন। যদি আপনার আউটস্ট্যান্ডিং ডিমান্ড হয়ে থাকে, আউটস্ট্যান্ডিং ডিমান্ডে কিন্তু আউটস্ট্যান্ডিং ডিমান্ডে রেসপন্স করে যদি আপনি পেমেন্ট করে থাকেন তার এগেইনস্টে সাপোর্টিং ডকুমেন্টস দিয়েও কিন্তু আপনি আপনার রিটার্নটাকে কমপ্লিট করবেন। তাহলে আজকের আমি আপনাদের কাছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নোটিশ সম্পর্কে আলোচনা করলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই ট্যাক্স পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এবং কমেন্ট করুন। আপনার কমেন্টের আমি উত্তর দিতে বাধ্য থাকবো। তাহলে দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওতে। বাই, নমস্কার।